আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি নানা রকম রকমারি পদ রান্না করছি এবং সবগুলো সাধারণ খাবারের মধ্যে অসাধারণ। দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি আলু, বেগুন, টমেটো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটিয়ে নিয়ে হাতের সাহায্যে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে হাতের সাহায্যে তেল দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে হাত ধোয়া পানিটাই দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। এই পানিটা যখন শুকায় গেল একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তাই আরেকটু হালকা পানি দিয়ে তাতে গুঁড়া মাছ যেগুলো আগে থেকে আমার রান্না করা ছিল সেই গুঁড়া মাছটা উপরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালো করে মিক্সড করে দিয়ে এপিস্ট ওপিস্ট করে যেন মাছের সঙ্গে তরকারি পানিটা অ্যাডজাস্ট হয় সুন্দর করে দিয়ে আবার ঢাকনাটা চাপে দেবো। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা তুলে রান্নাটা জাস্ট কমপ্লিট হয়ে যাবে আমার। দেখেন এই যে ঢাকনা আমি তুলে নিলাম, কত সুন্দর লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পুঁটি মাছ দিয়ে পুঁটি মাছ, ডেরকা মাছ, সব কিছু মাছই ছিল, পাঁচমিশালি মাছ। এই যে দেখেন বেগুনের তরকারি অনেক ইয়ামি হয়েছে দেখতে, তাই না? আর বেগুনের তরকারি এরকম কিন্তু অনেক অনেক মজা লাগে। আর তারপর এখানে আমি এখন করব লাউয়ের খোসা ভাজি। এই জন্য লাউয়ের থেকে খোসাটা আলাদা করে নিলাম আর এখানে আলুগুলো আমি ছিলে রাখছিলাম। এখানে খোসা, লাউয়ের খোসা আর আলুটা সুন্দর করে কাটে ঝুরি ঝুরি করে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ে চাড়ে এখানে কালো জিরার ফোড়নও দিয়েছিলাম। কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পরিমাণ মতো লবণ, হলুদটাও দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ভাজিতে সবচাইতে মশলা কম লাগে, আর মশলাদার খাবার যত কম খাওয়া যায় ততই আমাদের শরীরের জন্য ভালো, তাই না? আসলে এই লাউয়ের খোসা ভাজি আমি আগে কখনো ট্রাই করতাম না। গত 3 বার আমি ট্রাই করলাম, এই মোবাইলেই আমি দেখছিলাম যে লাউয়ের খোসা ভাজি খাওয়া যায়। তারপর ভাবলাম দেখি একদিন ট্রাই করে। আলহামদুলিল্লাহ, ট্রাই করে তো আমার মুখে লাগে গেল সেই স্বাদ। বিশেষ করে রুটি দিয়ে এটা খাইতে আরও মজা। তারপর যেদিনে লাউ নিয়ে আসে আর তো ফেলে দেওয়ার কোনো কথা নেই, অবশ্যই আমি এটা করবই। যাই হোক, তারপর সবার শেষে একটু ধনা পাতা দিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ, লোভনীয়, অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখে মনে চোখটা জুড়ে গেল। দেখেন কত সুন্দর, এটা রুটি দিয়ে খেতে যে কিনা মজা লাগবে, অসাধারণ। তারপর লাউয়ের খোসা ভাজি হয়ে গেল। এদিকে আবার কড়াই তেল বসিয়ে দিয়ে সেই তেলে আদা, লবণ, হলুদ, গুঁড়ামরিচ মেশানো হচ্ছে পাঙ্গাস মাছ। আমি আদার রস একটু পাঙ্গাস মাছে দিই এই কারণে যেন গন্ধটা না থাকে। আপনারা কে কে এরকম ব্যবহার করেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ ব্যবহার না করে থাকেন ট্রাই করে দেখেন। আদার রস যেহেতু পাঙ্গাস মাছে দেওয়া যায় তাহলে ওর গন্ধটা অনেকটা চলে যায়। আর এরকম লাল লাল ভাজা হলে গরম ভাতের সাথে তো সেই মজা, বলা যাবে না, অসাধারণ। এগুলোর সাথে আমি কি রান্না করলাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। তারপর এখানে আমি রান্না করলাম, এই দেখেন, লাল সবুজ শাক মিক্সড। আর এখানে চাটনি করে রাখছিলাম যে খাওয়ার সময় মাখে নেব আমি শাকগুলো। আর এখানে ছিল ফুলকপি, সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে শীতকালীন সবজির ঝোল। আর এখানে ছিল এই তো আমার কাঙ্ক্ষিত সেই লাউয়ের ভাজি। আর ছিল এই যে বেগুনের তরকারি আর মাছ। ধন্যবাদ।